আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। কিভাবে ছাদ থেকে পানির লাইন টানিয়ে সিঙ্কে প্রবেশ করে। এই ভিডিওতে দেখতে চাইলে এখন এই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণভাবে দেখুন। ফার্স্ট আমি 1 ইঞ্চিতে থেকে নিপুল নিয়েছি, তারপরে 1/3 সকেট নিয়েছি, তারপর 3/4 নিপুল নিয়েছি, 3/4 এলবো নিয়ে 3/4 পাইপ দিয়ে 3/4 সকেটের সাথে 3/4 পাইপ সুন্দরভাবে টাইট দিচ্ছে। সুন্দরভাবে আপনারা টাইট দিয়ে নেবেন। আর ভিডিওটি না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি বুঝাতে পারবো সুন্দরভাবে। আমরা সেখানে সুন্দর করে টাইট দিয়ে নিয়েছি যাতে পানি লিক না করে। পানি লিক করলে কাজের বদনাম হয়, এই জন্য সুন্দর করে আমরা এখানে ছাদের সাইড থেকে কার্নিশ থেকে গ্রুপ কাটছি। এখানে 3/4 এলবো থেকে 3/4 টিএস পাইপ জয়েন দিচ্ছি, সুন্দর করে থেটে পেঁচিয়ে টাইট দিচ্ছি। অবশ্য আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা পাইপটিকে সুন্দর করে টাইট দিব ফুলভাবে, সুন্দর করে থেটে পেঁচিয়ে নিব যাতে লিক না করে। লিক করলে কিন্তু আবার সব কিছু খুলতে হবে, অনেক পেরা। এই জন্য কাজটাকে ধীরে সুস্থে করুন এবং সুন্দরভাবে দেখুন। টাইট দিয়ে এখানে হয়ে গেল। আমরা এখন একটু নিচে যাই, অল্প একটু কাজ করব। তারপর পেজ টাইট দেওয়ার পর অবশ্যই পাইপের নিচে একটা করে ফর্মা ইট দিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে, যাতে বৃষ্টি হইলেও ছাদের পানি না জমে। এখানে আমরা 3/4 এলবো এটা শর্ট পিস 5 ইঞ্চি কাটা হয়েছে, তার সঙ্গে 3/4/2 সকেট লাগানো হচ্ছে। সুন্দর করে টাইট দিতে হবে। এবং কাজ শেষে যেগুলো করতে হবে, যেখানে আপনারা ড্রিল করবেন, ভাঙচুর করবেন, ওইগুলো সুন্দর করে সিমেন্ট বালু অল্প একটু খোয়া দিয়ে মাখিয়ে সুন্দর করে জ্যাম দেবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। টাইটটা হয়ে গেছে। আমি এখন ভিতরে সিঙ্কের ওখানে যে সিঙ্ক কল লাগানো হবে, সিঙ্ক কল লাগানো হচ্ছে। সুন্দর করে সিঙ্ক কলের সাথে টেপ পেঁচিয়ে নিতে হবে যাতে পানি লিক না করে। পানি লিক করলে আবার জিনিসটাকে খুলতে হবে, অনেক সময়ের বিষয়। এই জন্য সময় নিয়ে, প্রয়োজনে বেশি সময় নিতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে কাজটা ভুল হয় না, সঠিকভাবে শেষ হয়। এবং কাজটা সুন্দর করে মাপ সিঙ্ক থেকে 6 ইঞ্চি উপরে ট্যাপ দিতে হবে, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। এবং এখন আমি সিঙ্ক বসানোর কাজ শুরু করব। অবশ্যই আমরা এইগুলো সম্পূর্ণ গ্রুপ কেটে রেখেছিলাম যাতে ভিডিওটা বড় না হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য ভিডিওটা ছোট্ট করা হয়েছে। সুন্দর করে সিঙ্ক বসাতে হবে যাতে খরচ না হয়, ওয়াল থেকে মাপ পেয়ে নিতে হবে, খরচ ভাঙিয়ে নিতে হবে, প্রয়োজনে সেলফের সাইডটা কাটতে হবে বা ভাঙতে হবে। এখানে ম্যাজিক পাইপের 1.5 ইঞ্চি লাইন করা হচ্ছে, আউটপুট লাইন, মানে যেই পানিটা ব্যবহার করা হবে ময়লা পানি, ওই পানিটা নির্ধারিত স্থানে চলে যাবে। সুন্দর করে এখন সিটবি একটু বড় হয়ে গেছিল, কারণ ইটটা খুলে গেছিলো, এই জন্য এখন সুন্দর করে স্ট্রেট করে আমরা জ্যাম দেব। এখন আমি সিঙ্কের
পোস্টের সাথে ম্যাজিক পাইপ লাগানো হচ্ছে, সুন্দর করে টাইট দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পানিটা লিক না করে। কাজ শেষে অবশ্যই আপনারা সুন্দর করে চেক দিবেন যাতে কাজে কোনো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।